মাই বিউটি বেবস, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা আইশ্যাডো প্যালেট টেস্ট করব। সো এই আইশ্যাডো প্যালেটটা মরফির একটা আইশ্যাডো প্যালেটের ডিউপ, আর যে কোম্পানি এটা ডিউপ তৈরি করেছে সেটা হচ্ছে তোমার ইউ ক্যান বির ফ্যান্টাস্টিক প্যালেট। সো এটা মরফির যে প্যালেটটা ডিউপ সেটার পিক আমি ঠিক এখানে ইনসার্ট করে দিব, তোমরা দেখে নাও। এটা অনেকগুলা ইউটিউবারদের কোলাবোরেশনে এই প্যালেটটা ক্রিয়েট করা হয়েছে। সো এটা হচ্ছে প্যালেটের ইনসাইট। তো চলো আর দেরি না করে শুরু করি আমরা এই প্যালেটটা নিয়ে প্লে করা অ্যান্ড টেস্ট করি যে প্যালেটটা আসলে কীরকম, এই প্যালেটের ব্লেন্ডেবিলিটি কীরকম, পিগমেন্টেশন কীরকম অ্যান্ড অল দ্যাট গুড জ্যাজ। তো তার আগে আমি তোমাদের সবাইকে বলে দিব, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, এটাই ঠিক সময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর দেরি না করে চলো শুরু করি আমরা আজকের ভিডিও। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে এই প্যালেটটা নিয়ে ওয়ার্ক করছি। সো চলো ফার্স্টে আমি যে শেডটা আমার ক্রিজে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই রেড শেডটা, একটু বার্গেন্ডি রেড শেড, এটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। সো এখন আমি ফার্স্টে এই শেডটা অ্যাপ্লাই করব আমার ক্রিজে। সো আমি একটা প্যাকার ব্রাশ নিয়ে আমি জাস্ট এই শেডটা আমার ক্রিজে প্যাক করে অ্যাপ্লাই করব। লেটস সি এই বার্গেন্ডি রেডটার পিগমেন্টেশন কীরকম হয়। সো আমি জাস্ট আমার ক্রিজে এই ব্রাশটা দিয়ে এই শেডটাকে প্যাক করব। সো আমি যেটা বলবো লাগানোর সাথে সাথে যে এই কালারটা ওরকম বেশি পিগমেন্টেড না, যেটা আমার মনে হচ্ছে, কজ আমি একদম ওয়েট ব্রাশের মানে ওয়েট বেজের উপর দিয়েছি, কিন্তু দেখো পিগমেন্টেশন ওরকম বেশি শো হচ্ছে না আমার আইজে। আমি কিন্তু বেশ অনেকখানি কি নিয়ে আমি জাস্ট আমার এই আউটার পোর্শনটায় ড্যাবল করছি, কিন্তু আমি পিগমেন্টেশন সেরকম বেশি একটা পাচ্ছি না। সো আমি এই কালারটাকে লেয়ার করার ট্রাই করছি যে দেখি এটা কতটুকু লেয়ার হয়। আমি যেরকম পিগমেন্টেশন এক্সপেক্ট করেছিলাম সেরকম পিগমেন্টেশন আমি এই শেডটা দিয়ে পাচ্ছি না। সো এটা এতটুকু পর্যন্তই বিল্ড হয়, আমার মনে হয় ওকে যে এইটুকু নিয়ে ওয়ার্ক করা যাবে। বাট বলবো যে অত বেশি পিগমেন্টেড লাগেনি এই শেডটা আমার কাছে, আপাতত অত বেশি পিগমেন্টেড লাগছে না। সো এটা অত বেশি পিগমেন্টেড লাগছে না আমার কাছে। তো যেটুকু আমি বিল্ড আপ করতে পেরেছি তাতে এইরকম একটা ইন্টেন্সিটি এসেছে। আর আমি কিন্তু একদম ওয়েট বেস নিয়ে ওয়ার্ক করছি, কজ ম্যাক্সিমাম আইশ্যাডো কিন্তু পিগমেন্টেড ওয়েট বেসে বেশি হয়। সো ওয়েট বেস নিয়ে আমি ওয়ার্ক করছি। তো নেক্সট আমি হচ্ছে এই রেডিশ অরেঞ্জ এই শেডটা নিব। রেডিশ অরেঞ্জ এই শেডটা নিয়ে আমি এই ক্রিজ কালারটাকে একটু ব্লেন্ড করব। লেটস সি যে এই কালারটা কীরকম পিগমেন্টেড অ্যান্ড দুইটা কালারের ব্লেন্ডেবিলিটি কীরকম। আমি জাস্ট এই শেডটা একটু ফ্লাফিয়ার একটা ব্রাশে নিয়ে জাস্ট এই শেডের ওপর দিয়ে অ্যাপ্লাই করছি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ব্লেন্ডেবিলিটি এই শেডগুলোর বেশ ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, বাট পিগমেন্টেশনটা আমি পাচ্ছি না। আমার পিগমেন্টেশনটা জাস্ট হারিয়ে যাচ্ছে কোথাও এক জায়গায়, আই ডোন্ট নো কোথায় হারিয়ে যাচ্ছে, বাট পিগমেন্টেশনটা ডেফিনেটলি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সো এখন আমি এই যে ভিভিড পিঙ্কি শেডটা নিয়ে আমার ঠিক এই পোর্শনটায় আমি একটা সেম প্যাকার ব্রাশ দিয়ে আমি অনেক কালার পিক করেছি। এবার আই ওয়ান্ট দিস টু বি পিগমেন্টেড। সো আমি জাস্ট ড্যাব করে জাস্ট ব্লেন্ড করে দিব পিঙ্কটাকে রেডের সাথে। সি এটাও মানে ওভাবে লাইক নিয়ন পিঙ্ক টাইপ কোনো পিগমেন্টেশনই আমাকে দিচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। আমি যেরকম পিঙ্ক একটা মানে ভিভেড আই লুক চাচ্ছি সেরকম পিঙ্ক ভিভেড কোনো কালারই আমাকে দিচ্ছে না। কিন্তু প্যানে দেখো পিঙ্কটা কতটা ভাইব্রেন্ট, বাট আমার আইলিডে ওভাবে ট্রান্সফার হচ্ছে না। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আবার এই শেডটা নিব। এটা এই শেডের থেকে একটু ডার্কার। সো আমি এই শেডটা নিয়ে আমি ঠিক আগে যেই বার্গেন্ডি শেডটা লাগিয়েছি সেখানটায় এই শেডটা লাগিয়ে দিব, দেখার জন্য যে এটা আবার পিগমেন্টেড হয় কিনা ঠিক মতো। লেটস সি যে আমরা একটু কালারটাকে আর একটু বেশি পিগমেন্টেড করতে পারি কি না। তো দিস ইজ ওয়ার্কিং। এই কালারটা একটু পিগমেন্টেশন শো করছে, বাট আমার লাইকিংয়ের মতো অত বেশি শো করছে না। আমি যেরকম পিগমেন্টেশন আসলে চাচ্ছি সেরকম পিগমেন্টেশন আমাকে দিচ্ছে না, বাট মোটামুটি আগের শেডটা যেরকম পিগমেন্টেশন দিচ্ছিল
ডেফিনেটলি তার থেকে বেশি পিগমেন্টেশন দিচ্ছে। সো এখন আমি যেটা করব, অ্যাগেন আমি ফ্লাফি ব্রাশটা নিব, নিয়ে এই শেডটা আমি রিঅ্যাপ্লাই করব আমার যে আউটার পোর্শনটা সেটাই, কজ ইন্টেন্সিটি না হারিয়ে যাচ্ছে এই শেডটার। আমি যেটা দেখছি যে আমি ব্লেন্ড করলে বা রিঅ্যাপ্লাই করলে জাস্ট ইন্টেন্সিটিগুলো হারিয়ে যাচ্ছে। সো যেটা বলবো, এটা অনেক বিল্ড করলে এটা মোটামুটি ওয়ার্ক করে, যেটা আমি মানে দেখছি যে এটা যখন আমি ব্লেন্ড করছি তখন ইটস ওয়ার্কিং, বাট ইটস নট ওয়ার্কিং দ্য ওয়ে আই ওয়ান্টেড টু বি ওয়ার্কড। সো এটাই বলবো যে আমি যেই রকমভাবে এটাকে ওয়ার্ক করাতে চাচ্ছি এটা সেভাবে ওয়ার্ক করছে না, বাট ইটস ওয়ার্কিং। তো আমি এখন এই ইয়েলো শেডটা নিব, নিয়ে আমি আমার পিঙ্কটাকে একটু ব্লেন্ড করে দিব। অ্যান্ড কালারগুলো অনেক নিয়ন টাইপের কালার, বাট আইজে ঠিক ওরকম নিয়নভাবে কালার্স একটাও কিন্তু ট্রান্সফার হচ্ছে না, লেট মি টেল ইউ দ্যাট। সো এই কালারটা নিয়ে আমি এইখানে একটু ব্লেন্ড করে দিব, অ্যান্ড ব্লেন্ডিংটা খুব প্যাচি লাগছে। জাস্ট সি, এটা এখানে ব্লেন্ড হচ্ছে না, কীরকম একটা হার্শ লাইন ক্রিয়েট হয়ে আছে, দেখেছো? এটা কিন্তু ব্লেন্ড হচ্ছে না, খুব প্যাচি হয়ে আছে কালারটা। সো আই এম নট লাইকিং দিস প্যালেট সো ফার। সি, আমি ব্লেন্ড করছি, এটা একদমই ব্লেন্ড হচ্ছে না। সো আমি আবার পিঙ্ক শেডটা নিয়ে একটু ব্লেন্ড করার ট্রাই করব। লেটস সি যে এখন ব্লেন্ড হয় কিনা। I'm just hating this wrong step. So blend হচ্ছে না, প্লাস অনেক মাডি হয়ে গেছে আমার আইসটা, and I'm just hating it. I'm just hating the way it is looking right now. So I hope যে কাট ক্রিজ করলে মোটামুটি একটু ফিক্সড হবে জিনিসটা। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এই মাস্টার্ড টাইপের এই শেডটা নিয়ে আমার জাস্ট এই পোর্শনটাকে একটু স্মোক আউট করে দিব একটা ক্যাটাই লুকের জন্য। সো এই শেডটা নিয়ে আমি জাস্ট এই পোর্শনগুলোতে একটু জাস্ট একটু ড্র্যাগ করছি, এই সাইডগুলোতে একটু ড্র্যাগ করে 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 এটাকে একটু স্মোকি করার ট্রাই করছি আমি এই পোর্শনটাকে। সো তোমরা দেখো আমি কীরকম করছি। সো আমি বলবো যে কিছু কিছু কালার পিগমেন্টেড অ্যান্ড কিছু কিছু কালার ওয়ার্স্ট। যেরকম আমি এই কালারটা ট্রাই করছি, এই কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে, প্লাস একটা স্মোকিয়ার লুক দিতে হেল্প করছে, বাট দিস পিঙ্ক অ্যান্ড ইয়েলো আই এম জাস্ট হেটিং ইট। নেক্সট আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আর একটা একটু ছোট প্যাকার ব্রাশ নিয়ে আমার একটু ডেপথের জন্য আউটার ভিতে আমি জাস্ট এই ব্ল্যাকটাতে একটু ডাবলি করবো, জাস্ট দেখবো যে ব্ল্যাকটার পিগমেন্টেশন কীরকম। খুবই স্লাইটেস্ট অ্যামাউন্ট আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করবো। আই ডোন্ট ওয়ান্ট ইট টু বি হার্শ, আর চাইও না যে একদম ব্ল্যাক কিছু আছে সেটা বোঝা যাক। আমি জাস্ট একটু লাইক আউটার কর্নারটাকে একটু স্মোকিয়ার করতে চাচ্ছি। দেন আমি প্রিভিয়াস বার্গেন্ডি যে শেডটা ছিল যেটা দিয়ে আমরা একটু ইন্টেন্সিফাই করেছিলাম, সেই বার্গেন্ডিটা নিয়ে একটু ব্লেন্ড করে দিব শেডটাকে। সো বার্গেন্ডি ব্ল্যাকের ব্লেন্ডিবিলিটিটা অনেক ভালো, কিছু কিছু শেড অনেক সুন্দর ওয়ার্ক করছে, বাট কিছু কিছু শেড ইজ নট হেল্পিং মি আউট অ্যাট অল। কিছু কিছু শেডস একদমই আমাকে হেল্প করছে না, দে আর বিং প্যাচি অ্যান্ড look at this portion is looking like a shit. So আমি এখন যেটা করবো, আমি কাট ক্রিজ করবো, কাট ক্রিজ করে I will be right back. So my beauty babes, আমি কাট ক্রিজ করে আরেকটা আই কমপ্লিট করে I am back. So শিমারগুলো এই প্যালেটের জাস্ট ওয়াও, আমি তোমাদেরকে এখন শিমার অ্যাপ্লাই করে দেখাবো। সো আমার কাট ক্রিজ করেছি, আর কাট ক্রিজ আমি আজকে দুইটা শিমার অ্যাপ্লাই করবো। সো ফার্স্টে আমি এই শেডটা নিব, এটা হচ্ছে একটু পিঙ্কিশ, মানে খুবই লাইট টিন্ট অফ পিঙ্ক আছে এই শিমারটার মধ্যে। তো আমি এই শিমার শেডটা নিয়ে আমি জাস্ট আমার ইনার 1/3 অ্যাপ্লাই করে দিব,
আমার ফিঙ্গার দিয়ে জাস্ট একটু ড্যাবলি করে দিব। আর এই শিমারগুলা অনেক সুন্দর ওয়ার্ক করে ড্রাই উইথ দ্য হেল্প অফ আ সিনথেটিক ব্রাশ। এরকম একটা ব্রাশের মধ্যে এই শেডগুলো জাস্ট অসাম ওয়ার্ক করে। দেখো দেখো এই ব্রাশগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে উঠে শিমারগুলা, আর শিমারগুলা অনেক সুন্দরভাবেও আইজে অ্যাপ্লাই হয় ব্রাশের মাধ্যমে, উইচ ইজ আ গুড সাইন। অনেক মানে ভালো লাগলো এই জিনিসটা, কজ এই যে এই শেডটা নিব, এটা অনেক সুন্দর একটা গোল্ড শেড। এই শেডটা নিয়ে আমি জাস্ট আমার রেস্ট লিডে অ্যাপ্লাই করে দিব। জাস্ট এই গোল্ড শেডটা নিয়ে আমি জাস্ট আমার রেস্ট লিডে এই গোল্ড শেডটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব। অ্যান্ড এই শিমারগুলা খুবই সুন্দর, আই মাস্ট সে, খুবই মেটালিক, খুবই ফয়েলড এই শিমার্সগুলা। আমার এই শিমার্সগুলো অনেক পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ হয়েছে। বাট ম্যাটস, আই এম নট লাইকিং ম্যাটস সো ফার, বিকজ ম্যাটসগুলো নিয়ে অনেক বেশি ওয়ার্ক করতে হয়, অনেক বেশি। বাট শিমার্সগুলো অনেক সুন্দর। সো আমি জাস্ট একটু এটা পেন্সিল ব্রাশে বার্গেন্ডি ব্রাউন শেডটা নিয়ে জাস্ট শিমার্সের যে আউটার কর্নারগুলো একটুখানি ব্লেন্ডেড করে দিব। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শিমার শেডস অ্যাপ্লাই করা শেষ। শিমার্সগুলো অসাম পারফেকশন, আমি বলবো যে পুরাই পারফেকশন শিমার্সগুলো। বাট ম্যাটসগুলো নিয়ে অনেক ওয়ার্ক করতে হয়, বিশেষ করে আই জাস্ট হেটেড দিস টু শেডস অ্যান্ড দিস পিঙ্ক অলসো, কজ ব্লেন্ড একদমই হয় না। যে জিনিসগুলো ব্লেন্ড হয় না আই জাস্ট হেটেড। সো এখন আমি একটু লোয়ার ল্যাশ লাইনটা করবো। সো লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে খুবই সিম্পল একটা লোয়ার ল্যাশ লাইন করতে চাচ্ছি আমি। আর আমি ব্রাশ খুঁজতেছি, এখন খুঁজে যতক্ষণ না পাচ্ছি র্যাম্বল করতে থাকতে হবে আমার। আমি খুবই সিম্পল লোয়ার ল্যাশ লাইন করবো, জাস্ট আউটার কর্নারটাকে টাই করার জন্য আমি হচ্ছে গিয়ে এই বার্গেন্ডি শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাজ করে দিব খুবই সুন্দরভাবে, একটু স্মাজ আউট করে দিব। আমার এই বার্গেন্ডি শেডটা অনেক পছন্দ হয়েছে, কজ এই শেডটা কিন্তু অনেক সুন্দর পিগমেন্টেড। সো এই শেডটা একটু স্মাজ করে দিলাম। দেখো এই শেডটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিটি একটা পিগমেন্টেড শেড। সঙ্গে আমার একটু কিছু ফল আউটস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে হালকা ব্রাউন শেডটা থেকে। তো ডাস্ট অফ করে দিলেই এটা আর কি চলে যাবে, এটা ওরকম ভয় পাওয়ার কিছু নেই। বাট আমার যেটা বলবো যে এই প্যালেটটা যদি কেউ ম্যাটস অ্যান্ড শিমার বোথের জন্য কিনতে চাও, বা জাস্ট চাও যে তোমাদের কালেকশানে একটা প্যালেটই থাকবে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই প্যালেটটা তোমরা কিনো না। কারণ এটার ম্যাটস নিয়ে ওয়ার্ক করতে অনেক কষ্ট হয়, লাইক অনেক টাইম দিতে হয়, ম্যাটসগুলোকে অনেক টাইম দিতে হয়, অনেক বিল্ড করতে হয়। ইটস মানে হার্ড ওয়ার্ক, একদম সোজা কথায় এটা পুরাই একটা হার্ড ওয়ার্ক। সো আমি বলবো যে এই প্যালেটটা পারচেস করো না। এই প্যালেটটা যদি কেউ শিমার্সের জন্য চাও তাই আমি বলবো পারচেস করতে পারো, কজ এই প্যালেটটার মধ্যে অনেক শিমার্স আছে বাট ম্যাটস অনেক কম। সো এই প্যালেটটা ওভারঅল শিমার্সের জন্য ভালো। আমার যেটা মনে হলো দুটো শিমার লাগায়, সেই শিমার্সগুলো ভালো হবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে ম্যাটগুলো নিয়ে ওয়ার্ক করে তোমরা কোনো মজা পাবে। সো আমি একটু ব্ল্যাকটাকে একটু আমার জাস্ট ল্যাশ লাইনের সাথে কানেক্ট করে দিচ্ছি একটু স্মোকিনেসের জন্য। দেখতেই পাচ্ছ একদম লোয়ার ল্যাশ লাইনের সাথে কানেক্ট করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। তো ব্লেন্ড করার পরে আমি যেটা করব, আমি আমার ইনার কর্নারে আজকে একটু গ্রিন অ্যাপ্লাই করতে চাই। দিস গ্রিন ইজ স্ক্রিমিং মাই নেম। আমি জানি না আমার পুরো লুকটাকে একটা হরেবল লুকেও টার্ন করতে পারে। আমি গ্রিনটা অ্যাপ্লাই করবো, দেন যদি বাজে লাগে আই উইল সুইচ ইট আপ। বাট আমার খুব ইচ্ছা হচ্ছে গ্রিনটা আমার ইনার কর্নারে একটু পপ করতে। সো আমি গ্রিনটা নিব আর ইনার কর্নারে পপ করবো, লেটস সি কেমন হয়। দিস গ্রিন ইজ পিগমেন্টেড, বাট এই আই লুকটার সাথে না গ্রিনটা ইনার কর্নারে যাচ্ছে না। দেখেছো কেমন জানি মানে ডাল হয়ে গেছে ইনার কর্নারটা। সো ডোন্ট ওয়ারি, উই ক্যান ডেফিনেটলি ফিক্স দিস আপ। এটা ফিক্সড করা কোনোই বিষয় না। সো আমি জাস্ট এই হোয়াইট শেডটা ডাবলি করে আমার ইনার কর্নারে সুন্দরভাবে প্যাক করে দিব। আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে আসলে গ্রিনটা কেমন লাগে, বাট গ্রিনটা ইজ নট লুকিং গুড।
সো আমি জাস্ট এই হোয়াইট শেডটা একটু ডিবলি করে আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ম্যাস। অ্যান্ড ভোলা, এটা লাইক একটু গ্রিন টিন্ট আছে, বাট এটা অনেক সুন্দরভাবে হাইড হয়েছে আপাতত আর কি। যে গ্রিন টিন্টটা ছিল সেটা এখন আর নেই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ব্রাউন আইলাইনার নিব। ব্রাউন বলতে বার্গান্ডি আইলাইনার নিব, যেহেতু আজকে আমার আই মেকআপটাই বার্গান্ডির অনেক মানে কারসাজি ছিল, পুরাটাই বলতে গেলে একটু বার্গান্ডি টাইপ। সো হচ্ছে আমি বার্গান্ডি লাইনার নিব ফ্রম কালারপপ। আর শেডটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে কালারপপের ক্রিম জেল লাইনার ইন দ্য শেড চার্মার। এটা একটা বার্গান্ডি লাইনার। সো আমি এটা দিয়ে আমার ল্যাশ লাইনটাকে একটু টাইট লাইন করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু কত সুন্দরভাবে একসাথে টাই আপ হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই আইসটা কমপ্লিট করব, একটু মাস্কারা দিব, ল্যাশেস পরবো, দেন আমি তোমাদেরকে একদম ফাইনাল থট দিব এই প্যালেটটার সম্পর্কে, যে তোমাদের এই প্যালেটটা কেনা উচিত উচিত না। সো মাই বিউটি বেবস, দিস ইজ দ্য ফিনিশড অ্যান্ড কমপ্লিটেড মেকআপ লুক। সো আমার অনেক কিছু আছে প্যালেটটা নিয়ে বলার জন্য। সেটা হচ্ছে এই প্যালেটটার, এই ফ্যান্টাসি প্যালেট বা ইউ ক্যান বির প্যালেটটা দেখতে খুবই গর্জিয়াস, অনেক সুন্দর, জাস্ট একটা ড্রিম প্যালেট। এটার ম্যাটসগুলো ওয়ার্স্ট, ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং ইট, ইটস রাইট। এখন তোমরা বলতে পারো যে তাহলে আপু তোমার চোখে এত ভালো কেন লাগছে? আমার চোখে এত ভালো লাগছে তার কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছি, অ্যাপ্লাই করেছি, ব্লেন্ড করেছি, রিঅ্যাপ্লাই করেছি। এটা অনেক টাইম কনজিউমিং। যদি তোমরা চাও যে না আমাদের কাছে অনেক টাইম আছে, আমাদের এরকম দেখতে একটা প্যালেট লাগবে, দেন ইউ ক্যান বাই। বাট আমি কি আমার ট্রাস্টেড সাবস্ক্রাইবারদেরকে এই প্যালেটটা রেকমেন্ড করবো? নো, আমি এই প্যালেটটা সত্যি রেকমেন্ড করবো না তোমাদেরকে, কজ এই প্যালেটটা নিয়ে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আর আমি জানি আমার চ্যানেলে অনেক বিগিনাররাই আছে যারা আর কি তোমরা দেখছো, তো তোমরা বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট চাও, অনেক টিনেজাররাও আমার ভিডিও দেখো। সো আমি বলবো এই প্যালেটটা না তোমাদের জন্য ভালো হবে না, কজ এটার ম্যাটস নিয়ে অনেক ওয়ার্ক করতে হয়। আর টু বি অনেস্ট অনেক হার্ড এটার ম্যাটসগুলোকে ব্লেন্ড করা। তোমরা নিজেই দেখেছো যে কত হার্শ লাগছিল, দেন কত কিছু করতে হয়েছে। বাট শিমার্স অনেক ভালো, এই প্যালেটটার শিমার্সগুলো অনেক ভালো, বাট ম্যাটস খুবই বাজে, ব্লেন্ড হতে চায় না, পিগমেন্টেড না। আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে কোনো শ্যাডোজই অ্যাপ্লাই হচ্ছিল না। সো আমি তোমাদেরকে প্যালেটটা রেকমেন্ড করছি না। তোমরা চাইলে আরও অনেক প্যালেটই আছে যেগুলো অ্যাফোর্ডেবল পারচেস করতে পারো। আমি প্রচুর 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 রিভিউজ দিয়েছি অনেক প্যালেটস নিয়ে, বাট সো ফার আই এম নট লাইকিং দিস প্যালেট। সো আমি যেটা বলবো যে এটা কি এমন কোনো প্যালেট যেটা তোমাদের একদম দৌড়ায় যাও গ্র্যাব করো? নো, আই এম নট রেকমেন্ডিং দিস প্যালেট টু ইউ। যদি কেউ শিমার্সের জন্য পারচেস করতে চাও, ইউ ক্যান পারচেস। শিমার্সগুলো অনেক ভালো, লাইক একটা তোমাদের কি বলবো, একটু হেল্পিং প্যালেট হিসাবে যদি তোমরা চাও তাহলে এই প্যালেটটা কিনতে পারো। মানে হেল্পিং প্যালেট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যদি তোমরা কেউ চাও যে আমাদের অনেক ভালো ম্যাটস আছে, আমাদের কিছু শিমার্সের দরকার, তো সেটার জন্য তোমরা এই প্যালেটটা পারচেস করতে পারো। বাট ওভারঅল এই প্যালেটটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না। উইল আই ইউজ দিস প্যালেট এগেন? ইয়েস, আমি এটা ইউজ করবো, তার কারণ আমি আমার টাকা ঢেলেছি এই প্যালেটটার মধ্যে, আমার কষ্টের টাকা। সো অবভিয়াসলি আমি এই প্যালেটটা ইউজ করবো শিমার্সের জন্য, কজ আই লাভ শিমার্স। ম্যাটের জন্য আমি অন্য প্যালেট ইউজ করব। সো ওভারঅল আমি বলবো শিমার্স ভালো, ম্যাট ফালতু। অ্যান্ড ওভারঅল আমি তোমাদেরকে প্যালেটটা রেকমেন্ড করছি না। আশা করছি তোমাদের এরকম রিভিউ ভিডিও ভালো লাগে। যদি তোমাদের এরকম টাইপের রিভিউ ভিডিও ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওতে একটা থামস আপ দিতে একদমই ভুলবে না। তোমরা যদি একটা থামস আপ দাও তাহলে আমি বুঝবো যে আমার এই ভিডিওগুলো আসলেই ওয়ার্থ হচ্ছে করার মতো। সো তোমরা একটা থামস আপ অবশ্যই দিবে। আর এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো তার সঙ্গেই আমি আজকের ভিডিওটা শেষ করবো। টেক লাভ, বাই গাইজ।